রাস্তায় চলছেন। তো এটা নিয়ে মন খারাপ না করে নিজেরা নিজেদের মতো কাজ করুন, কারণ যারা সমালোচনা করবে তারা ওইটা নিয়েই পড়ে থাকবে, তারা কখনোই বড় হতে পারবে না। আর আপনি যদি এই সমালোচনাকে উপেক্ষা করে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি সেখানে সফল হতে পারবেন। তো সকাল সকাল স্কিন কেয়ার নিয়ে একটু বসে পড়লাম। আর যারা আমার এটা নিয়েও সমালোচনা করে যে আমার বিভিন্ন পোস্ট আছে যেগুলো শিক্ষণীয় পোস্ট, সেগুলোতে মানুষ কমেন্ট করবে না, কিন্তু দেখা গেছে যে যেখানে আমার মেকআপ বেশি হয়েছে, যেখানে আমার একটু ভালো খাওয়া দাওয়া করতেছি, তো সেখানেই মানুষ কমেন্ট করবে যে আপনি তো এমনিতেই সুন্দর, তাহলে এত মেকআপ করেন কেন, এত এটা করেন কেন। কিন্তু এখানে কিন্তু সে ভালো একটা কমেন্ট করতে পারতো, কিন্তু সে এখানে সমালোচনা করবে, সমালোচনা করে সে আমার আরো পোস্টটাকে আরো ভারী করে তুলতেছে, কারণ এই কমেন্টগুলো আরো অনেকেই দেখবে, সেখানে আরো রিয়াক্ট দিবে। সে নিজেই জানে না যে সে আমাকে সমালোচনার মাধ্যমে সে আমাকে আরেকটু ভালো পজিশনে নিয়ে যাচ্ছে। তো মানুষের কাজ সমালোচনা করা, যাদের খেয়ে দিয়ে কাজ নাই তারাই সমালোচনা করবে, কারণ আমরা যারা কাজ করি তাদের তো আমরা তো সমালোচনা করার আমাদের সময় নাই, কারণ আমরা তো কাজেই ব্যস্ত থাকি। আর কাউকে যদি আমরা ভালোবাসা দিয়ে ভালো কমেন্ট করি, সেটা আমাদের নিজের পেজের স্বার্থে করি, কারণ এখন ফেসবুক এরকম হচ্ছে যে কাউকে যদি আপনি কোনো খারাপ কমেন্ট করেন, সাথে সাথে কিন্তু আপনার পেজটা কিন্তু একদম উড়িয়ে দেবে। তো এই ধরনের কাজ কিন্তু আমরা কখনোই করবো না। আর যারা আমরা ফেসবুকে কাজ করি তারা আমরা নিজেদের ভিডিও মানুষকে ভালোবাসা দিয়ে সারতে পারি না, আমরা সমালোচনা করবো কখন? তো তাদের জন্য শুধু একটাই কথা, যে সমালোচনা করুক, এটা তাদের কাজ। আর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমাদের উপরে সিঁড়ি আছে, সেই রাস্তা দিয়ে আমাদের সাফল্যে পৌঁছাতে হবে। তো বড় বড় ব্লগারদের দেখবেন, আমাদের পোস্টে কি সমালোচনা আসে, ওদের পোস্টে মানে মনে হয় যে 100%-এর মধ্যে 80%-ই হচ্ছে সমালোচনা। এরকম ভাবে চলতেছে, সেলিব্রিটি হয়েছে দেখা এরকম পোশাক আশাক করতেছে, এরকম মেকআপ দিয়ে চলতেছে। ওনাদের কিন্তু এতে কোনো যায় আসতেছে না, ওনারা অ্যাওয়ার্ড পাচ্ছে, ওনারা ফেসবুক থেকে টাকা পাচ্ছে, একটা অন্যরকম লাইফস্টাইল লিড করছে। তো তারা যদি এই সমালোচনা নিয়ে পড়ে থাকতো যে না আমাদের এরকম সমালোচনা করতেছে, আমরা এটা দিয়ে পিছিয়ে যাই, আসলে সমালোচনা মানুষ করে যে তাকে থামানোর জন্য, কিন্তু সমালোচনা মানুষকে থামায় দেয় না। সমালোচনা মানুষকে আরো ভিতরে আরো শক্তি যোগায় যে না এ আমাকে নিয়ে সমালোচনা করছে, আমি আরো অনেক বড় কিছু করে দেখাবো। তো যারা সমালোচনা করবে তাদেরকে আপনি শুভাকাঙ্ক্ষী বলে নেবেন। আর আমাকে নিয়ে যারা সমালোচনা করেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, আপনারা আমাকে নিয়ে আরো বেশি সমালোচনা করুন, আমি তাতে অনেক বেশি খুশি হই, কারণ আমার সমালোচনার কমেন্টগুলোতে অনেক বেশি লাভ রিয়াক্ট করে, সেখানে অনেক বেশি কমেন্ট আসে, ঠিক আছে? তো আমি চাইবো আমাকে যে দিক থেকে আমাকে ভালো লাগে না সেদিক থেকে আপনারা আরো সমালোচনা করুন, আমার কোনো সমস্যা নেই। তো আমার সকালবেলা স্কিন কেয়ার শেষ, এখন আমি একটা ডিম খাবো, ডিমটা সামনে নিয়ে বসে আছি। এখন হয়তো অনেকেই বলবে যে দেখেন আপনি সকালে খাবার খাবেন, সেখানে আপনি স্কিন কেয়ার করতেছেন প্লাস খাবার নিয়ে বসে আছে। ভাই এটা আমার লাইফস্টাইল, আমি এভাবেই চলি, আর আমি যেভাবে চলি আপনাদের সামনে আমি সেভাবেই আমি প্রেজেন্টেশন করি, কারণ আমি একরকম, আমি ক্যামেরার সামনে এসে আমি আরেক রকম ভাবে প্রেজেন্টেশন করব, এতটা আমি না। তো আমি যেরকম সেরকম ভাবে আমাকে ভালোবাসবেন, আর সমালোচনা মানুষকে করতে দিন, সমালোচনা যারা করে তাদেরকে ভালোবাসুন, তাদেরকে আরো বেশি বেশি সাপোর্ট করুন। আর আমি তো ভাবছি যে আমার সমালোচনা যারা করবে তাদেরকে আমি প্রতিদিন যারা করবে তাদেরকে আমি ট্রিট দেবো, ঠিক আছে? কারণ তারা আমাকে সমালোচনা করলে আমার ভালো লাগে, আমার কাজের আরো ইন্সপায়ার বাড়ে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমরা যখন ফেসবুকে কাজ করি আমাদের নিয়ে অনেকেই সমালোচনা করে, তো এটা নিয়ে আমরা অনেকেই খুব কষ্ট পাই যে কেন আমাকে নিয়ে সমালোচনা করবে, আমি তো কোনো খারাপ কাজ করছি না, তাহলে আমাকে নিয়ে কেন সমালোচনা করবে? মানুষের কাজ সমালোচনা করা। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাকে নিয়ে যখন মানুষ সমালোচনা করবে তখন আপনি ভাববেন যে না আপনি সেখানে সাকসেস হতে যাচ্ছেন। তো মানুষ যখন সমালোচনা করবে তখন আপনাকে ভেবে নিতে হবে যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজের আপনি সাকসেসের রাস্তায় চলছেন। তো এটা নিয়ে মন খারাপ না করে নিজেরা নিজেদের মতো কাজ করুন, কারণ যারা সমালোচনা করবে তারা ওইটা নিয়েই পড়ে থাকবে, তারা কখনোই বড় হতে পারবে না। আর আপনি যদি এই সমালোচনাকে উপেক্ষা করে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি সেখানে সফল হতে পারবেন। তো সকাল সকাল স্কিন কেয়ার নিয়ে একটু বসে পড়লাম। আর যারা আমার এটা নিয়েও সমালোচনা করে যে আমার বিভিন্ন পোস্ট আছে যেগুলো শিক্ষণীয় পোস্ট, সেগুলোতে মানুষ কমেন্ট করবে না, কিন্তু দেখা গেছে যে যেখানে আমার মেকআপ বেশি হয়েছে, যেখানে আমার একটু ভালো খাওয়া দাওয়া করতেছি, তো সেখানেই মানুষ কমেন্ট করবে যে আপনি তো এমনিতেই সুন্দর, তাহলে এত মেকআপ করেন কেন, এত এটা করেন কেন। কিন্তু এখানে কিন্তু সে ভালো একটা কমেন্ট করতে পারতো, কিন্তু সে এখানে সমালোচনা করবে, সমালোচনা করে সে আমার আরো পোস্টটাকে আরো ভারী করে তুলতেছে, কারণ এই কমেন্টগুলো আরো অনেকেই দেখবে, সেখানে আরো রিয়াক্ট দিবে। সে নিজেই জানে না যে সে আমাকে সমালোচনার মাধ্যমে সে আমাকে আরেকটু ভালো পজিশনে নিয়ে যাচ্ছে। তো মানুষের কাজ সমালোচনা করা, যাদের খেয়ে দিয়ে কাজ নাই তারাই সমালোচনা করবে, কারণ আমরা যারা কাজ করি তাদের তো আমরা তো সমালোচনা করার আমাদের সময় নাই, কারণ আমরা তো কাজেই ব্যস্ত থাকি। আর কাউকে যদি আমরা ভালোবাসা দিয়ে ভালো কমেন্ট করি, সেটা আমাদের নিজের পেজের স্বার্থে করি, কারণ এখন ফেসবুক এরকম হচ্ছে যে কাউকে যদি আপনি কোনো খারাপ কমেন্ট করেন, সাথে সাথে কিন্তু আপনার পেজটা কিন্তু একদম উড়িয়ে দেবে। তো এই ধরনের কাজ কিন্তু আমরা কখনোই করবো না। আর যারা আমরা ফেসবুকে কাজ করি তারা আমরা নিজেদের ভিডিও মানুষকে ভালোবাসা দিয়ে সারতে পারি না, আমরা সমালোচনা করবো কখন? তো তাদের জন্য শুধু একটাই কথা, যে সমালোচনা
সমালোচনা করুক, এটা তাদের কাজ। আর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমাদের উপরে সিঁড়ি আছে, সেই রাস্তা দিয়ে আমাদের সাফল্যে পৌঁছাতে হবে। তো বড় বড় ব্লগারদের দেখবেন, ওদের আমাদের পোস্টে কি সমালোচনা আসে, ওদের পোস্টে মানে মনে হয় যে 100%-এর মধ্যে 80%ই হচ্ছে সমালোচনা। এরকম ভাবে চলতেছে, সেলিব্রিটি হয়েছে দেখা, এরকম পোশাক আশাক করতেছে, এরকম মেকআপ দিয়ে চলতেছে। ওনাদের কিন্তু এতে কোনো যায় আসতেছে না, ওনারা অ্যাওয়ার্ড পাচ্ছে, ওনারা ফেসবুক থেকে টাকা পাচ্ছে, একটা অন্যরকম লাইফস্টাইল লিড করছে। তো তারা যদি এই সমালোচনা নিয়ে পড়ে থাকতো যে না আমাদের এরকম সমালোচনা করতেছে, আমরা এটা দিয়ে পিছিয়ে যাই, আসলে এই সমালোচনা মানুষ করে যে তাকে থামানোর জন্য, কিন্তু সমালোচনা মানুষকে থামায় দেয় না। সমালোচনা মানুষকে আরো ভিতরে আরো শক্তি যোগায় যে না এ আমাকে নিয়ে সমালোচনা করছে, আমি আরো অনেক বড় কিছু করে দেখাবো। তো যারা সমালোচনা করবে তাদেরকে আপনি শুভাকাঙ্ক্ষী বলে নেবেন। আর আমাকে নিয়ে যারা সমালোচনা করেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আপনারা আমাকে নিয়ে আরও বেশি সমালোচনা করুন, আমি তাতে অনেক বেশি খুশি হই। কারণ আমার সমালোচনার কমেন্টগুলোতে অনেক বেশি লাভ রিয়াক্ট করে, সেখানে অনেক বেশি কমেন্ট আসে, ঠিক আছে? তো আমি চাইবো আমাকে যে দিক থেকে আমাকে ভালো লাগে না সেদিক থেকে আপনারা আরও সমালোচনা করুন, আমার কোনো সমস্যা নেই। তো আমার সকালবেলা স্কিন কেয়ার শেষ, এখন আমি হচ্ছে একটা ডিম খাবো, ডিমটা সামনে নিয়ে বসে আছি। এখন হয়তো অনেকেই বলবে যে দেখেন আপনি সকালে খাবার খাবেন, সেখানে আপনি স্কিন কেয়ার করতেছেন প্লাস খাবার নিয়ে বসে আছে। ভাই এটা আমার লাইফস্টাইল, আমি এভাবেই চলি। আর আমি যেভাবে চলি আপনাদের সামনে আমি সেভাবেই আমি প্রেজেন্টেশন করি। কারণ আমি একরকম, আমি ক্যামেরার সামনে এসে আমি আরেক রকম ভাবে প্রেজেন্টেশন করব, এতটা আমি না। তো আমি যেরকম সেরকম ভাবে আমাকে ভালোবাসবেন। আর সমালোচনা মানুষকে করতে দিন, সমালোচনা যারা করে তাদেরকে ভালোবাসুন, তাদেরকে আরো বেশি বেশি সাপোর্ট করুন। আর আমি তো ভাবছি যে আমার সমালোচনা যারা করবে তাদেরকে আমি প্রতিদিন যারা যারা করবে তাদেরকে আমি ট্রিট দেবো, ঠিক আছে? কারণ তারা আমাকে সমালোচনা করলে আমার ভালো লাগে, আমার কাজের আরো ইন্সপায়ার বাড়ে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।